আসানসোল পৌর নিগমের 85 নম্বর ওয়ার্ডের মহিশিলা কলোনিতে অবস্থিত রিফিউজি ডেভেলপমেন্ট কমিটি অফিস এবং সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি অফিস চত্বর থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, পৌরসভার ডাস্টবিন, সরকারি ত্রাণের কম্বল এবং বিপুল পরিমাণে মদের বোতল উদ্ধারে অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির জেলা নেত্রী কাকলি ঘোষ জানান, আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে স্বাস্থ্য কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে এলাকাবাসীকে নিয়ে সেখানে গেলে একাধিক চাঞ্চল্যকর বিষয় তাদের নজরে আসে। তার দাবি, রিফিউজি ডেভেলপমেন্ট কমিটির অফিসে একটি ঘরে বিপুল পরিমাণে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা মজুদ ছিল। পাশাপাশি সেখানে ডেটল সাবান, স্প্রে মেশিন এবং আসানসোল পৌর নিগমের ডাস্টবিনও পড়ে থাকতে দেখা যায়। কাকলি ঘোষের আরও অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের পিছনের নিকাশি নালা দেশি মদের খালি বোতলে ভর্তি ছিল, যা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন একটি বড় জলের রিজার্ভার দীর্ঘদিন খোলা থাকা অবস্থায় পড়ে রয়েছে। সেখানে গবাদি পশুর অবাধ যাতায়াতের পাশাপাশি ছোট শিশুদেরও যাতায়াত রয়েছে, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। খোলা জলাশয়ের কারণে মশার বংশবিস্তার বৃদ্ধি পেয়ে ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ। সবথেকে গুরুতর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের একটি বাথরুমের দরজা খুলে সেখানে বিপুল পরিমাণে নতুন সরকারি কম্বল মজুত অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ, ত্রাণের জন্য বরাদ্দ ওই কম্বলগুলি গোপনে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। একই সঙ্গে বাথরুমের ভেতরেও মদের বোতল পাওয়া গিয়েছে বলে দাবি বিজেপি নেত্রীর। এলাকার জলসংকট প্রসঙ্গেও সরব হন কাকলি ঘোষ। তার অভিযোগ, সাধারণ মানুষ সমস্যা সমাধানের জন্য জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয় না, অথচ সরকারি ভবন ব্যবহার করে নিয়মিত রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। কি বলছেন কাকলি ঘোষ, শুনবো। দেখুন, আমরা আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপরে এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে, তাদেরকে বললাম এটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার, ওটা খোলা ছিল। গিয়ে দেখছি ওখানে ভেতরে পুরো ডাস্টবিনগুলো পড়ে রয়েছে। তারপরে আমরা বললাম যে আপনি তাহলে খুলুন, এখানে এখানে এত ডাস্টবিন পড়ে আছে। আমাদের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযানের উপরে নজর দিতে। তারপরে ভিতরে গিয়ে দেখছি রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটের পুরো বাঞ্চ সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন, ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। তাহলে দেখেন না যখন, তাহলে ওখানে আপনাদের ওই যে স্প্রে করার মেশিন, আপনাদের সাবানের এগুলো স্তূপাকার, এগুলো কেন পড়ে আছে? আমরা জিজ্ঞেস করলাম একটা সরকারি জায়গায় তৃণমূলের ঝান্ডা কেন থাকবে? এই করতে করতে আমরা যখন স্বাস্থ্যকেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বাংলা মদের পুরো বোতলে ভর্তি। আপনারাও দেখেছেন এইটা। শুধু তাই নয়, একদম স্বাস্থ্যকেন্দ্রের পাশেই, মানে 2 পা এগোলে পরেই একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্যকেন্দ্রে দেখাতে। যে কোনো সময় একটা বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নেবে? কারা নেবে এই দায়িত্ব? আর এই জলটাই আশাকর্মী যারা এখানে স্বাস্থ্যকেন্দ্রে বসে, তারা সকলে ব্যবহার করে। আমরা প্রত্যেকে জানি মহিলাদের বেশি করে ইনফেকশনের ভয়টা থাকে। তাহলে এই দায়িত্বগুলো কে নেবে? একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে এরকম একটা জল, খোলা জল। আপনারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা বলছেন বাটিতে জল নেই তো, গ্লাসে জল নেই তো। তাহলে এটা কি ডেঙ্গুর জায়গা না? আপনারা দেখলেন তো পুরো মশায় ভর্তি হয়ে রয়েছে। তাহলে এখানে আপনারা ডেঙ্গুকে জন্ম দিচ্ছেন, আর লোকের বাড়িতে গিয়ে আপনারা অবজার্ভ করছেন যে ডেঙ্গু হচ্ছে কিনা। আমরা এসব করতে গিয়ে দেখলাম বাথরুম, 3টে বাথরুম আছে, সেই বাথরুমগুলো বন্ধ করা অবস্থায়, দরজাটা হালকা বন্ধ ছিল। খুলে দেখছি পুরো মদের বোতল, আরো নানান রকম বোতলে পুরো জাম করা। আর ওখানে খুলতে গিয়ে দেখলাম বড় বড় 3টে এরকম মানে কালো কম্বল, যেগুলো নাকি ত্রাণের জন্য আসে, ওই কম্বল কেটে ওর মধ্যে, যে দেখুন আপনাদেরকে দেখাবো, এই কম্বল, নতুন কম্বলগুলো ওর মধ্যে ভর্তি হয়ে পড়ে রয়েছে। আমরা নেনে সর্বসমক্ষে দেখালাম এই যে আপনাদের অবস্থা, কাউন্সিলর এভাবে চালাচ্ছে, এএসআই এর মধ্যে যুক্ত এবং সুপারভাইজাররাও এর সঙ্গে যুক্ত, এবং যারা নির্মল বন্ধু আছে এই ওয়ার্ডের, তারা সকলের সঙ্গে যুক্ত আছে। কেউ কোনো রকম এখানে দেখাশোনা করে না। মানুষকে একটা অন্ধকারে হাতছানির মধ্যে এরা সব প্রতি মুহূর্তে ডাক দিচ্ছে, মৃত্যুর মুখে তারা ফেলার জন্য। আমি চাই এর বিহিত হোক। এর জন্যই আজকে আমরা এখানে জড়ো হয়েছি সকলে। আমরা এসেছিলাম 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস আগামীকাল পালন হবে, আপনারা দেখবেন। আমরা জলসত্রের এখানে আয়োজন করেছি, তার জন্য এসেছিলাম। তার পরিষ্কার করতে গিয়ে দেখলাম কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসলো। আমরা জনসাধারণকে জানাতে চাইছি, আপনারা এভাবে মৃত্যুর মুখে যারা নিয়ে যাচ্ছে আপনাদেরকে, আমরা আপনাদেরকে বাঁচানোর জন্য চেষ্টায় রয়েছি।
তালা মেরে দেওয়া এই কারণের জন্য, তালা আমরা মারতে চাইনি। যখন দেখলাম কাউন্সিলরের কাছে সামান্য জল যখন খুলছে না, জল দুদিন ধরে আসছে না, তার জন্য সাধারণ মানুষ যখন কাউন্সিলরের বাড়িতে যাচ্ছে, উনি বলছেন আমাদের হাতে কোনো পাওয়ার নেই, আমরা কোনো কিছু করতে পারবো না, কোনো লোক মিউনিসিপ্যালিটি শুনছে না আমাদের কথা। কাকলি ঘোষের কাছে যান। তাহলে যদি সাধারণ মানুষ একটা জনসাধারণকে যদি দায়িত্ব দিতে চাইছে একটা কাউন্সিলর হয়ে, তাহলে এখানে আপনি প্রতিদিন সন্ধ্যাবেলায় তৃণমূলের যারা নাকি ভোট করিয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে বসানো হয়। যদি একটা রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা ডেভেলপমেন্টের দায়িত্ব আপনারা নিতে পারবেন না, তাহলে আপনারা এই রুমটার মধ্যে বসছেন কেন? আমার প্রশ্ন এখানে। তৃণমূলের একটা না, আপনি ওখানে 20টা ঝান্ডা আপনি ওখানে পড়ে রয়েছে, ঝান্ডার বাঞ্চ ওখানে পড়ে রয়েছে। তাই জন্য আমি চাই সরকারি যারা আছেন তারা এখানে আসুক। মানে এখনো পর্যন্ত মিউনিসিপ্যালিটি আমাদের এখনো হয়নি, তাই মিউনিসিপ্যালিটি যারা দায়িত্বে রয়েছেন তারা এখানে এসে আগে জবাব দুক, তারপর এখানে তালাটা খোলা হবে। ইনকোয়ারি হোক, এর পুরোপুরি তদন্ত হোক, আমরা তদন্ত চাই। পুরো ঘটনার জন্য স্থানীয় কাউন্সিলর, স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী, এএসআই এবং সংশ্লিষ্ট সুপারভাইজারদের বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং গাফিলতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেত্রী। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং স্বাস্থ্য দপ্তর বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। এই জুতো স্যানিটাইজিং ডিপার্টমেন্টের এই পাউডারটা, এই যে দেখুন এক্সপায়ারি পাউডার, এই যে ডেটলের এইগুলো সব পড়ে আছে। আমি দেখাতে বলবো সবাইকে, দেখুন দিদি একটু ফুল আউট আসবে, দেখুন ডাস্টবিন এখানে পড়ে রয়েছে, আর মানুষ সব একটা জায়গার মধ্যে, রাস্তার মধ্যে, নর্দমার মধ্যে সব নোংরা আবর্জনা ফেলছে। কি বলছেন বিজেপি নেত্রী কাকলি ঘোষ, শুনবো আরো একবার। দেখুন, আমরা আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপরে এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে, তাদেরকে বললাম এটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার, ওটা খোলা ছিল। গিয়ে দেখছি ওখানে ভেতরে পুরো ডাস্টবিনগুলো পড়ে রয়েছে। তারপরে আমরা বললাম যে আপনি তাহলে খুলুন, এখানে এত ডাস্টবিন পড়ে আছে। আমাদের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযানের উপরে নজর দিতে। তারপরে ভিতরে গিয়ে দেখছি রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটের পুরো বাঞ্চ সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। তাহলে দেখেন না যখন, তাহলে ওখানে আপনাদের ওই যে স্প্রে করার মেশিন, আপনাদের সাবানের এগুলো স্তূপ আকার, এগুলো কেন পড়ে আছে? আমরা জিজ্ঞেস করলাম একটা সরকারি জায়গায় তৃণমূলের ঝান্ডা কেন থাকবে? এই করতে করতে আমরা যখন স্বাস্থ্যকেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বাংলা মদের পুরো বোতলে ভর্তি। আপনারাও দেখেছেন এইটা। শুধু তাই নয়, একদম স্বাস্থ্যকেন্দ্রের পাশেই, মানে 2 পা এগোলে পরেই একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্যকেন্দ্রে দেখাতে। যে কোনো সময় একটা বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।